এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। দেবীগঞ্জ উপজেলার শহর সংলগ্ন করতোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে ১৩৫টি গাড়ির জন্য টোল প্রদান করেছেন সার্জিস। এই বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ২৪ মার্চ পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভাও করেছেন। যে যার মতো করে ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে, মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে। ব্যান্ড পার্টি সহ শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ের শোডাউন। কমিটিতে পদ পাওয়ার পর ২৪ মার্চ দুপুরে প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এভাবেই হাজির হলেন পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম। প্রতিবেদন থেকে জানা যায় প্রতিটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৭,০০০ টাকা। সংবাদ মাধ্যমের তথ্য মতে আটোয়ারি উপজেলা মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ জানিয়েছেন, গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে ১৫০ গাড়ির বেশি হতে পারে। আমাদের এক একটি গাড়ি ৭,০০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। সার্জিসের হঠাৎ এই উড়োজাহাজ এবং শতাধিক গাড়ি বহরের পেছনে টাকার উৎস কি? প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। হঠাৎ কি আলাদিনের চেরাগ পেলেন, নাকি নতুন দল গঠন এবং শীর্ষ পদের জোরে বদলে গিয়েছে ভাগ্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া সার্জিসের হঠাৎ এই পরিবর্তন নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় শুরু হয়েছে সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক ময়দানে। টাকা হয়েছে বলে টাকা গরম দেখাবেন? আপনাকে বিমানেই যেতে হবে কেন? ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সৈয়দপুরে বিমানে যায়। আচ্ছা, আপনি বিমানে গিয়েছেন, আপনার যানজট সহ্য হয় না, এখন আরামের শরীর নাও হতে পারে, সমস্যা নাই কোনো। সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে যাওয়ার দরকারটা কি? কেন এই গাড়ি বহরকে আপনি এন্টারটেইন করলেন? এই গাড়িগুলোর টাকা আসলো কোত্থেকে? আপনি হয়তো বলতে পারেন, আমি তো এগুলো গাড়ি একটাও ব্যবস্থা করিনি, লোকজনে দিয়েছে, লোকজন আমাকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে। ভালোবেসে সব বাংলাদেশে ভাই এই পলিটিক্যাল লিডারদের জন্য ভালোবেসে কত লোক আসে, এটাও তো আমিও বাংলাদেশেই বাস করি, জানি। এবং সেই ভালোবাসার যোগানটা, ফুয়েলটা যে আগে থেকে দিয়ে রাখতে হয় সেটাও জানি। কর্মীরা যত টাকা খরচ হয় তার চেয়ে কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার কাছ থেকে সেটাও জানি। এখন তারাই ফিট করে দেয়, নেতারাই বলে। নেতারা যদি বলে তোমরা গাড়ি নিয়ে এসো না, তাহলে কেউ আসতো না। আপনি আনিয়েছেন গাড়িগুলো, ভুল করেছেন ভাই। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।